নবী আমি আপনাকে কেমন পাঠাইছি আপনি বলে দেন। আল্লাহ আমারে পাঠাইছেন আমি একদিকে তোমাদের জন্য সাক্ষী, অপরদিকে আমি বাশীর সুসংবাদ দিব, নাজির আমি ভয় প্রদর্শন করব। কিসের সুসংবাদ? নেক আমল করো, সুসংবাদ জান্নাত। গুনাহ যদি করো, সতর্কবাণী তোমার জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে অনেক মাওলানার জবানে শুনছি, আল্লাহ মাফ করে দিন, আমি আলেমের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, বলতে চাই না। দুই একটা যদি বলেও থাকি আল্লাহ মাফ করেন, কারণ ওলামাদের উপরে উম্মতের আকীদার মহব্বত যদি নষ্ট হয়, উম্মত জান্নাতের ঠিকানা পাবে কোথায়? ওলামায়ে কেরাম ছাড়া তো জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। যদি খুঁজো জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীরা আসে, কিছু মাওলানার জবানে এই কথাও আমি শুনে বড় হতভম্ব, আমি বিস্মিত হয়ে গেলাম যে তারা বলে জাহান্নামের বয়ান কেন করে, আর কি কোনো বয়ান নাই। অথচ আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, তাকওয়ার বয়ান, আখিরাতের বয়ান। কারণটা কি? এর একমাত্র কারণ জান্নাত জাহান্নামের বয়ান যদি না থাকে, এই জগতের মানুষের লাইনে রাখা যাবে না। এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আম্মা জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না, কান্না করে করে বেহুশ। আমার আল্লাহ কোরআনে বলে ভাগবি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিব খারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতি কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে তুই জাফলং সিলেটে গিয়া দেখো পাথর থেকে ঝর্ণা বাহির হয়ে পানি পড়ে না। আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। 10 জনে ধইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছি। একটা পাথর যদি আল্লাহর ভয়, আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না?
তোমার নবী কাঁদলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়ে ডাকছেন। আল্লাহ ডাকছেন ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কান্নাওয়ালা শব্দ দিয়ে আমার নবীরে ডাকলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কাঁদলেন, জাহান্নামের আযাবে আমার উম্মতের কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে উম্মতের। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো যদি অন্তরে মোহর পড়িয়া যায়, গুনার কারণে যদি আমার মাওলা বেজার হইয়াই যায়, মা বাবার বড়দোয়া কপালে লেগে যায়, শিক্ষকের বড়দোয়া লেগে যায়, মুরব্বীদের বড়দোয়া লেগে যায়, হাজারো বয়ানে তোমার জবানে কালেমা আসবে না। আর ওমরের মেজাজওয়ালা যদি কেউ হয়, গুনার বোঝা নিয়ে প্যান্ডেলে আসিয়া হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করে ফেলেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, মা বাবার কষ্ট দিয়া কত অন্যায় করেছি। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া সামনে আগাইতে পারবা না। পিছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আমার মাওলারে অন্তর দিয়া বলো, মাওলা, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মানিয়া চলবো। তোমার আমার মতো যুবক যদি নবীর তরিকা মানিয়ে স্কুল কলেজে পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়ে, গাড়ি চালায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নবীর তরিকা মানিয়া, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে কত জনার চোখে পানি, মোনাজাতে কত বান্দা কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? তুমি মনেরে বুঝাইও তোমার উপরে আমার আল্লাহ বেজার, এই কারণে তোমার চোখে পানি নাই। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করার কোনো কায়দাই নাই। অতএব চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকিও, কাঁদিও। নবীজি বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে, জাহান্নামের ভয় ফেলে দাও, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না রে বাবা, অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, রমাজানের রোজা ভাঙবা না, একটা রোজাও ছাড়বা না। এখন থেকেই তৈরি হয়ে যাও। রোগ থাকলে আমার আল্লাহরে বলো, আল্লাহ রোজার বরকতে আমারে সুস্থ করিয়া দিও, একটা ফরজ রোজাও আমি ভাঙবো না। আল্লাহর কাছে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, কখনো মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও।
মাকে গিয়া বলিও, মা কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে তুমি আমারে মাফ করে দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরা কাঁদলো মোনাজাতে, আমার চোখে পানি আসে নাই কেন? আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। মা তুমি যদি মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমার মাওলা আমারে মাহরুম করিয়া দিবেন না। ও যুবক, ওই মা বাবার দোয়া না নিয়ে গাইতে পারবি না রে যুবক। জানি নাই ময়দানে কত যুবকের আসো মাকে কাঁদাইছো, তোর মা গোপনে জানি কত রাত্র কান্না করছে তোর কথার কষ্টে বলিয়া। জানি না কে জানি কোন বেয়াদবি করিয়া শিক্ষকের কাঁদাইছো, জানি না কে জানি কোন কথা বলিয়া কোন আলেম ইমাম সাহেবরে কান্না করাইছো। পাও দুইটা দইরা বলে গেলাম রে যুবক, এখনো সময় আছে, ক্ষমা চাও। ওরে এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, পাও ধরলে কি তোমরা রাজি হবা যে আর দাড়ি কাটবা না? তোমার পায়ে হাত দিলে কি তুমি রাজি হবা যে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না? বলো, তাহলে আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরিয়া বলার জন্য রেডি। তোমার পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার কষ্ট কষ্ট না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? একটা মশার কামড় সইতে পারো না, ফ্যানের বাতাস সারা রাতের বেলা ঘুমাইতে পারো না, গরম। ওরে দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কত কঠিন। ওরে ঢাকাতে হোটেলের মধ্যে দেখো নাই কত ৫০ দিন কত মানুষ পুড়িয়ে গেল, পানিতে ডুবিয়া মরার থেকেও যে কত কষ্ট। ওই আগুন যখন লাগছে, দেখছে তাকায় তাকায় তার হাত পুড়া যায়, তাকাইয়া দেখছে তার পা পুড়া যায়, তাকাইয়া তাকাইয়া দেখছে তার চেহারার গোষ্ঠগুলো আগুনে পুড়া পুড়া পইরা যাইতেছে। ও বাবা, আগুনের পোড়া যে কত কঠিন, আগুনের গরম সহ্য করা যায় না রে বাবা। পায়ে ধরে বলি, জীবনে কত অন্যায় করলি, আর কি মাওলার কাছে যাবি না? আমার মাওলার কাছে হাজিরা কি দিবি না রে বাবা? পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে যুবক। মা বাবার থেকে দোয়া দিয়া তওবা করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না রে যুবক, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না রে বাবা। বরকতের মাস, তওবা করিয়া নাও। তবে আবু জাহালের মতো যাদের উপরে আমার মাওলা বেজার, যাদের উপরে মা বাবার কষ্টের অভিশাপ, যাদের উপরে শিক্ষকদের অভিশাপ, যাদের উপরে আলেম ওলামাদের কষ্টের অভিশাপ, ওরা হাজারো চেষ্টা করলে তওবা নসিব হবে না। হ্যাঁ, মা বাবায় যদি মাফ করে, শিক্ষক মাফ করে, তাহলে মাফ পাইতে পারো, কারণ এটা বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ দিবেন না। ওরে বান্দার হক নষ্ট যদি করিয়া থাকো, ক্ষমা চাও। ওরে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান আরো বাড়িয়া যায়। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও, কান্না করি, আর আল্লাহরে বলিও, দয়ার মালিক আর কোনদিন গুনাহ করব না, মরার আগে তওবা করিয়া মরতে চাই, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, এই জবানের দ্বারা কোনদিন কারো গীবত করব না, গালাগালি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে,
যাদের অন্তর খাঁটিভাবে তওবার জন্য তৈয়ার, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বেহেশতের বাগানে আপনার গোলামরা হাজির হয়ে গেছে। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকুরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। আজকে গুনার জন্য তওবার দরজায় হাজির হয়েছি। শয়তানের ধোকায় কত গুনাহ করেছি। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানেন, রাগ করিয়াও তো পানি বন্ধ করেন নাই। আজকে গুনার কথা নিজে স্বীকার করিয়া তওবার জন্য হাত তুলে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক। এই জবানের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ দেখলাম, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথরের থেকেও খারাপ। তোমার জাহান্নামের আযাবের ভয়ে পাথর কাঁদে, আর আমার চোখে পানিও নাই। আমার কলমটা পাথরের থেকেও শক্ত। আমার মতো নিষ্ঠুর জাহান্নামী মনে হয় এই প্যান্ডেলে আর একজনও নাই। গুনার কারণে এত কলমটা খারাপ, চোখে পানিও নাই। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো। আমাদের কপাল খারাপ, আমাদের চোখে পানি নেই। গুনার কারণে আমার আল্লাহ বেজার। আপনারা কান্নাওয়ালাদের কপাল কত ভালো। আমরা আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ অবস্থায় ফিরাইয়া না দেয়। আল্লাহর কাছে গুনাহ নিয়ে উঠতে পারবো না। দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, গুনাহগার বইলা রাগ করিয়া তাড়াইয়া দিয়ে তোর মালিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে যদি নবীরা কাঁদেন, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন। তোমার কপাল এত কেন খারাপ? ডানে বামে তাকাইয়াও কি তোমার একটু ভয় লাগে না? একটু কি লজ্জা করে না? দেখো তোমার ডানে বামে কত কান্নার আওয়াজ। তোমার কি হলো?
কেন পানি নাই? ওই মা বাবার বর্দোয়া কি কপালে লাগাইছো? মুরব্বীদের বর্দোয়া কি কপালে লাগাইছো রে বাবা? এখনো সময় আছে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা ধইরা দোয়া চা। কান্নাওয়ালা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালার কাছে দোয়া চাও। আর আমার আল্লাহকে অন্তর থেকে ডাকো, দয়ার মালিক আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের এই মেহনতকে আপনি আমানতের সাথে দায়েম রাখেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার দেশের শিশু কিশোর যুবক যুবতী লেখাপড়ার লাইনে যত আদর্শ ধ্বংস করার চক্রান্ত আছে থেকে ওদের হেফাজত করেন, চক্রান্তকারীদের হেদায়াত দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, মদিনাওয়ালা নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, তাকায় দেখেন জামিনের ময়দানে কারাইয়াতি মা বাবা বলিয়া ডাক দিতে পারে না। আমার মায়ার নবীও বড় ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবী বড় অসহায় কান্নার আওয়াজ। ও আল্লাহ, ওই নবীর আমরা আদরের উম্মত। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের নবীজির আশিক বানায় দেন, সুন্নাতওয়ালা আমলওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমার মা বোন যারা সবাইকে পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, যাদের চাকরির সমস্যা সমাধান করে দেন, বিবাহের সমস্যা সমাধান করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজান সামনে, আমাদের হক আদায় করে রোজা রাখার তারাবি পড়ার তৌফিক দান করেন।
ঘরে ঘরে রোজা পরিবেশ কায়েমের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আওয়াজে কথায় রুহানিয়ত বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। চলা